হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 10.3 যেখানে মোট 3টা প্রশ্ন আছে, এই 3টা সমাধান করব। তো এই অনুশীলনের সমাধান করার আগে এই 10 নম্বর পার্টের মধ্যে কিছু উপপাদ্য আছে, যেমন দেখো 10.5 আছে, এরকম অনেকগুলো উপপাদ্য আছে। তো উপপাদ্যের অঙ্কগুলো অনেক সময় পরীক্ষায় আয়। 9 নম্বর 10.10 উপপাদ্য, তারপরে আছে 10.12 উপপাদ্য। ঠিক আছে, দেখো আমি জমিন করে দেখাইতেছি। এই উপপাদ্যের অঙ্কগুলো যদি তোমরা সমাধানের প্রয়োজন হয়, যে আমরা লাগে যে পরীক্ষা আওয়ার সম্ভাবনা আছে, বা তোমরা স্যারে কইছে যে ইম্পর্টেন্ট করার লাগে, তো আমরা নিশ্চয়ই শুধু কমেন্ট করে জানাই যে উপপাদ্যগুলোর অঙ্কগুলো আমরা লাগে। ঠিক আছে, আমি নিশ্চয়ই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমরা। ঠিক আছে, তো এই অনুশীলনে যেহেতু 3টা প্রশ্ন আছে, তার মধ্যে কোয়েশ্চেন নম্বর 3টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার লাগে, তো আমি সমাধান করবো, তোমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাও। প্রথম 1 নম্বর প্রশ্নে কি থাকছে দেখো, যে পরস্পর ছেদ করে এমন জোড়া জোড়া বৃত্ত আঁকো। ঠিক আছে, পরস্পর ছেদ করে এমন জোড়া জোড়া বৃত্ত আঁকতাম। তারপরে হচ্ছে প্রতি জোড়ার কতটি সাধারণ বিন্দু থাকে, এমন সাধারণ বিন্দুর সর্বাধিক সংখ্যা কত। তো একদম সহজ। প্রথমটা প্রশ্নটা আমি এখানে লিখি, দেখো। প্রথমে কইছে জোড়া জোড়া বৃত্ত লিখতাম। ঠিক আছে, তো প্রথমে এক জোড়া বৃত্ত লিখবো যেটা পরস্পর ছেদ করে না। প্রথম মনে করো এখানে এক জোড়া বৃত্ত, একটা যেটা আমরা লিখবো পরস্পর ছেদ করে না। ঠিক আছে, এটা হয়েছে। তারপরে আরও এক জোড়া বৃত্ত লিখবো, আমরা নিচে পেজে লিখি, যেটা পরস্পর ছেদ করে। ঠিক আছে, এইরকম লিখবা। তারপরে পরস্পর ছেদ করতে হলে প্রথম একটা বিন্দু দিবা এখানে। ঠিক আছে, যেরকম এই বৃত্তটা টাচ হয়, যেমন দেখো আমি লিখছি। ঠিক আছে, এটা একটা। আর একটা আছে, আমি এরকম লিখবো। 3 জোড়া বৃত্ত আমার লেখার প্রয়োজন। এটার একটা বৃত্ত, আর এটার উপরে আর দিয়ে আর একটা বৃত্ত লিখে লিখবো। ঠিক আছে, কেন লিখতেছি তোমরা দেখো, প্রশ্নের মধ্যে যেরকম কাছে সাধারণ বিন্দুর সংখ্যা কত, এটা আমরা লেখার লাগি। তো প্রথম পরস্পর লিখছি, এটার মধ্যে সাধারণ বিন্দু কিছু নেই। সাধারণ বিন্দু মানে কি, তা যে দুইটা বৃত্তের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এটার লিখবো যে সাধারণ বিন্দুর সংখ্যা, সাধারণ বিন্দুর সংখ্যা লিখবো 0। ঠিক আছে, এটা নাই। নিচের এই জোড়া বিন্দুর মধ্যে দেখো সাধারণ বিন্দুর সংখ্যা, মানে এই বৃত্তের মধ্যে আছে একটা বিন্দু, এই বৃত্তের মধ্যে আছে তো একটা বিন্দু, কি হবে এটা লিখলে নাম দিলাম পি। ঠিক আছে, তো এখানে লিখবো যে সাধারণ বিন্দুর সংখ্যা, সাধারণ বিন্দুর পরীক্ষা সেম যেরকম আমি লিখতেছি সেম লিখবা, সংখ্যা সমান লিখবা 1। ঠিক আছে, একটা বিন্দু পাইছি তো 1 লিখছে। তারপরে আছে দুইটা বৃত্ত একলগে লিখছে, দেখো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, ঠিক না? তো এটা লিখবো যে সাধারণ বিন্দুর সংখ্যা, সাধারণ বিন্দুর সংখ্যা কত হইব 2, কারণ দুইটা বিন্দু পাইছি। এবং প্রশ্নের মধ্যে আমার এটাই কইছে। প্রশ্ন দেখো কইছে যে প্রতি জোড়ায় কতটি সাধারণ বিন্দু থাকে। তো প্রতি জোড়া দেখো, প্রথম জোড়ার মধ্যে সাধারণ বিন্দু 0, দ্বিতীয় জোড়ার মধ্যে সাধারণ বিন্দু একটা, আর তৃতীয় বিন্দুর মধ্যে সাধারণ বিন্দু পাইছি 2টা। ঠিক না? তো প্রতি জোড়ায় আমরা লিখে লাইছি কয়টা কয়টা থাকে। তারপরে প্রশ্ন করছে যে এমন সাধারণ বিন্দুর সর্বাধিক সংখ্যা কত। ঠিক আছে, তো আমরা সর্বাধিক সংখ্যা মানে বিন্দুর সর্বাধিক সংখ্যা মানে সব থেকে বেশি সংখ্যা বিন্দু কয়টা আছে, 2টা। ঠিক আছে, তো এটা লিখে নিই মতো দিয়ে যে এমন, পরের প্রশ্নটা আনসার, এমন সাধারণ বিন্দুর সংখ্যা, এমন সাধারণ বিন্দুর সংখ্যা লিখে নিব 2। ঠিক আছে, এটা হচ্ছে কি আনসার। বুঝছো আশা করি। তো কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করে লিখছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 2টা সমাধান করলে, কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে হচ্ছে দেখো যে মনে করো তোমাকে একটি বৃত্ত দেওয়া হয়েছে। আমি একটু জুম ইন করি, দেখবা ভালো, যে মনে করো তোমাকে একটি বৃত্ত দেওয়া হয়েছে, এই বৃত্তটির কেন্দ্র নির্ণয়ের জন্য একটি অঙ্কন প্রণালী বর্ণনা করো। তো যে কোনো একটা বৃত্ত হয়েছে, ঠিক আছে, একটা বৃত্ত আমরা লিখিয়া হয়েছে, বৃত্তটার কেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করবো, এটার অঙ্কন প্রণালী। তো এটা শুধু লেখা, আমরা লিখিয়ে দিলেই দেখো। তো কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে যেরকম কইছে যে একটা বৃত্ত লিখতাম, বৃত্তের মধ্যে কেন্দ্রের কথা কইছে না। ঠিক আছে, তো কেন্দ্র আমরা লিখতাম না। কেন্দ্র এখানে কই আছে মনে করো জানি না, আমরা কইছে কেন্দ্র নির্ণয় করতাম। তো কেন্দ্র নির্ণয় করতে হলে তোমরা মনে করো ছুরি আছে, ঠিক আছে, মেয়েরা যে লাগায় ছুরি, ছুরি এখানে বসাইয়া বা যে কোনো কিছু গোল কিছু বসাইয়া তোমরা এখানে একটা বৃত্ত লিখে লইবা। আর যদি কেন্দ্র আনতে চাও, আমরা যদি হয়তো কেন্দ্র দিয়ে লেখাতে, আমরা এটা সাহায্যে লিখে নিতে পারতাম বসাইয়া। তো এইভাবে না বসায় আমরা যেহেতু কেন্দ্র নির্ণয় করতাম, তো নির্ণয় করতে হলে আমরা ছুরি দিয়ে এইভাবে বসায় যে দাগ দিয়ে এরকম গোল লিখবো। তো কেন্দ্র নির্ণয় করার পদ্ধতি কিটা, কেন্দ্র আমরা হচ্ছে অঙ্কন প্রণালী বর্ণনা করতাম। তো এখানের মধ্যে আগে লিখিলাই লেখাটা কীভাবে, এটা তোমরা শিখিলাও। তোমরা যে কোনো, যেহেতু বৃত্তটা লিখে লিখছো, তোমরা যে কোনো জায়গায় একটা বিন্দু নিবা।
নিবা, ঠিক আছে, বিন্দু যে বৃত্তের যে কোনো সাইডে। তো এখানে মনে করো এই বিন্দুটা তোমরা নিছো এবং এই বিন্দুটার থেকে আরেকটা বিন্দু নেও সমান দৈর্ঘ্য, ঠিক আছে, একই দৈর্ঘ্য হইতো, ঠিক আছে, মনে করো 60 সেন্টিমিটার একই দৈর্ঘ্য আরেকটা বিন্দু নিছো। তো এটা একটা রেখা টানবা, ঠিক আছে, রেখা টানবা, ঠিক আছে, এটা কি থাকা হয় বৃত্তের যা, এটার নাম দিলে বা এ বি, ঠিক আছে। আবার যে কোনো এক সাইডে আরও 60 সেন্টিমিটার, যেমন এটার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হয়েছে, এটা যে কোনো দিকে নিতে পারো তোমরা 60 সেন্টিমিটার দৈর্ঘ্য হইতে লাগবে। মনে করো আমি আরেকটা বিন্দু, দুইটা বিন্দু আমি নির্দিষ্ট লিখি, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, দুইটা মিলে কত হইব 60 সেন্টিমিটার, দুইটাও সংযোগ করবো, এটার নাম দিলে বা পি কিউ, ঠিক আছে, পি কিউ। এখন কি তা করবা, এই দুইটা যার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। লম্ব সমদ্বিখণ্ডক কেমনে, যে যে আমরা লিখছিলাম এরকম যে সমান একটা যে কোনো একটা রেখাখণ্ড লিখিয়া এটা লম্ব সমদ্বিখণ্ডক মানে এমনভাবে একটা লম্ব লেখা লাগবে যেটা এই বাম দিক সমান ডান দিক হইতো, ঠিক আছে। তো এটার লেখার নিয়মটা হলো কম্পাস লইবা, কম্পাস লইয়া এই রেখাটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিবা, ঠিক আছে। ওই দেখো এই রেখাটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই রেখাতে এখানে বসাইয়া উপরে একটা বৃত্তচাপ লিখবা, ঠিক এরকম নিচে একটা বৃত্তচাপ, ঠিক আছে। ঠিক একইভাবে আবার বাম পক্ষে বসাইবা, উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ। তো এখন দেখো যেদিকে ছেদ করছে এদিকে টানলে আমরা কিতা পাইলাম, এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে এইখান থেকে অতটুকুর যে রেখার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান হইব। ঠিক একই রকমই আমরা এই বৃত্তের জাগুলোর মধ্যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, ঠিক আছে। তো লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হলে প্রথমে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব গিয়া, এটা যে মনে করো অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিচে আমরা এখানে একটা বৃত্তচাপ লিখবো, এখানে একটা বৃত্তচাপ লিখবো। ঠিক একই রকমভাবে এ বিন্দুত বসায় আবার এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে। যেদিকে কাটছে এদিকে আমরা একটা রেখা সংযোগ করব, ঠিক আছে, রেখাটা মনে করো এটা একটা রেখা আমরা সংযোগ করছি, ঠিক আছে, রেখাখণ্ড। ঠিক একই রকমভাবে এটার মধ্যে আমরা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ যেহেতু নেওয়া আছে আমরা এটার মধ্যে একটা বৃত্তচাপ লিখবো, এখানে একটা বৃত্তচাপ লিখবো, এখানে একটা, মানে বৃত্তের ভিতরে একটা বৃত্তের বাইরে একটা। ঠিক একই রকম আবার বৃত্তের ভিতরে একটা আর বৃত্তের বাইরে একটা লিখবো বৃত্তচাপ, ঠিক আছে। এখন দেখো এটার মধ্যে যে জায়গায় ছেদ করছে এই দুইটা ছেদ বিন্দুর মাধ্যমে আমরা একটা রেখাখণ্ড লিখে নিব, রেখাখণ্ড লেখা হয়ে গেছে। দেখো এখন এই দুইটা রেখা, এই লম্ব সমদ্বিখণ্ডক আর এই লম্ব সমদ্বিখণ্ডকে যে জায়গায় ছেদ করছে, দেখো এই জায়গার মধ্যে ছেদ করছে, তো এই বিন্দুটা কি হইব, এই বৃত্তটার কেন্দ্র হইব, ঠিক আছে, এটার নাম দিলাম ও, ঠিক আছে। তো এটাই হচ্ছে পদ্ধতি লেখার, তোমরা যে পরীক্ষা এরকম লিখবা। তো এটার অঙ্কন প্রণালীটা কিন্তু আমরা লিখে লাই 1 বাই 1 স্টেপ বাই স্টেপ। তো প্রথম লিখবো যে 1 নম্বর অঙ্কন প্রণালী লিখে লাই এখানে, ঠিক আছে, অঙ্কন প্রণালী, অঙ্কন প্রণালী দিয়া 1 নম্বর দিয়া লিখবা যে প্রথম কিতা আছে এ বি এবং আরেকটা নাম দিছে কিতা পি কিউ দুটি সমান মাপের বৃত্তের যা, ঠিক আছে, সমান মাপের কিতা আছে বৃত্তের যা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর স্টেপ আমরা কিতা করবো, প্রথম যা লিখছি তারপরে কিতা করছি এই এ বি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আছে, পি কিউর লম্ব সমদ্বিখণ্ডক। তো 2 নম্বর দিয়া লিখবো যে এ বি এবং পি কিউ যার লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হলো, ঠিক আছে, আঁকা হলো, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর এখানে যে দুইটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা লিখছি এটা আর এটা, এই দুইটা যে জায়গায় ছেদ করছে ছেদ বিন্দুটার নাম কিতা দিছি ও। তো এটাই লিখবো যে এখানে যে এই লম্ব সমদ্বিখণ্ডক দুটোর লম্ব সমদ্বিখণ্ডক দুইটা লিখছি, এটা একটা দুটোর ছেদ বিন্দু, ঠিক আছে, ছেদ বিন্দু, দুইটা ছেদ করছে ছেদ বিন্দুটা কিতা আছে, ছেদ বিন্দুর নাম আছে ও, আমরা লিখব ছেদ বিন্দু ও এবং এই নির্ণয় করা ছেদ বিন্দুটি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এখানে বিশেষ কিছু লেখার নাই, আমরা অঙ্কন প্রণালীটা লিখতাম আর কেন্দ্র কিভাবে নির্ণয় করছে এটাই লিখতাম। তো কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান হয়ে গেছে, এতটুকু লিখলেই তোমরা পারবে, ঠিক আছে। তো এখানে প্রথম 1 2 3 কিভাবে লিখছি এটা আছে স্টেপটা দেখছো তোমরা, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান। তো নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 3, চলো এটা সমাধান করে লাই।
3 নম্বর প্রশ্নের মধ্যে হয়েছে যে যদি দুটি বৃত্ত পরস্পর দুটি বিন্দুতে ছেদ করে তো দুইটা বৃত্ত আগে লিখতে লাগবে প্রশ্ন যেরকম পড়ছে এরকম আমরা লিখিয়ে যাই দেখো কিরকম করতে লাগবে আমরা আগে চিত্রটা লিখবা ঠিক আছে কইছে দুইটা বৃত্ত আছে দুইটা পরস্পর দুটি বিন্দুতে ছেদ করছে তো দুইটা বৃত্ততে পরস্পর দুটি বিন্দুতে ছেদ করব আমি লিখিয়ে দেখাইতেছি দেখো এটা একটা বৃত্ত লিখছি ঠিক একই রকম আরেকটা বৃত্ত লিখে লিবা যা একটার উপর আরেকটা বৃত্ত ঠিক আছে এটা আরেকটা মনে করে বৃত্ত একই ব্যাসার্ধের ঠিক আছে ব্যাসার্ধটা বদলাইবা না অর্থাৎ এই কম্পাস আর পেন্সিলের যে গ্যাপটা আছে এটা বড় করবে না এইটার যতটুকু লাগছে একই মাপের এটা লিখবা ঠিক আছে এখন কইছে দুটি বৃত্ত দেখো দুটি বৃত্ত পরস্পর কয়টা বিন্দুতে ছেদ করে দুটি বিন্দুতে তো আমরা দুইটা বিন্দু পাইছি এটা একটা বিন্দু ঠিক আছে ঠিক একই রকম আমার কইছে দেখো তবে প্রমাণ করো যে এদের কেন্দ্র দুইটা সাধারণ জাটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থান করে এদের কেন্দ্র দুইটা সাধারণ জাত এখানে সাধারণ যা কোনটা হইব এই যে দুইটা বিন্দু ছেদ করছে ঠিক আছে এইটা হচ্ছে সাধারণ যা এই বৃত্তরে যা এটা এই বৃত্তরে যা এটা কইছে এই যাটা এই কেন্দ্র দুইটার মধ্যে সংযোগ করা রেখা লম্ব সমদ্বিখণ্ডক করে এটা প্রমাণ করতাম তো কেন্দ্র দুইটা আমরা সংযোগ করতে লাগবে ঠিক আছে এটা তো প্রশ্নের মধ্যে কইছে যেরকম এরকম আমরা লিখছি ঠিক আছে তো প্রথমে এটা নাম দিলাম এটা এ এটা বি আর এটা মনে করো ও আর এটা ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে এখন আমার প্রশ্নের মধ্যে কইছে প্রমাণ করতাম এই যাটারে এই কেন্দ্র দুইটা যে রেখাটা টানা হয়েছে এটা লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ এটা প্রমাণ করতে লাগবে যে 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এবং এটা সি মানে এই বাহুটা এসি সমানিত বিসি ঠিক আছে এই দুইটা সমান প্রমাণ করতাম বুঝছো আশা করি তো এখন আমরা সমান করে লইব প্রথমে আমরা লিখতে লাগবো দেওয়া আছে দিয়া যে দেওয়া আছে কি তাহলে লিখবো ও এবং ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তে ও এবং ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের সাধারণ যাটার নাম কি তাইব আমরা লিখছি সাধারণ যা কি তাইব এ বি আমরা লিখব সাধারণ যা এ বি এবং সাধারণ যা এ বি অতটুকু লিখছে আচ্ছা এখানে ওই অঙ্কন আমার লিখতে লাগবে ঠিক আছে তো এবং এখানে প্রমাণ করতে হইবে যে লিখবো তার আগে আমি অঙ্কনটা করিলে অঙ্কন কিতা যে আমার এই কোণটা সমান এই কোণটা যদি দেখাইতে লাগে এবং এসি সমান বিসি দেখাইতে লাগলে আমরা ত্রিভুজ তৈরি করতে লাগবে ঠিক আছে তো এখানে একটা অঙ্কন ডট ডট দিয়ে যোগ করতে পারো বা একবার ডাইরেক্ট টানও দিতে পারো কোনো অসুবিধা নেই এখানেও সেম ডট ডট দিতে পারো তোমরা এটার মধ্যে সেম কাজকর্ম আমরা ডট ডট দিয়ে আমরা মিলাইমু এটার মধ্যে আমরা ডট ডট দিয়ে মিলাইতে লাগবে ঠিক আছে তো এটা সংযোগ করছে অঙ্কন করছি তো এবং এখানে লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে দুইটা প্রমাণ করতে লাগবে একটা কিতা প্রমাণ করতে লাগবে এক নম্বর লিখবো যে এসি সমান সিবি লিখবো এসি সমান বিসি লিখলাম বিসি বা সিবি একই কথা মানে এসি আর বিসি সমান সমান অংশে ভাগ করছে কিতা এই সংযোগ করা রেখাটা কেন্দ্র দুইটার মধ্যে ঠিক আছে এক নম্বর দুই নম্বর লিখতে লাগবে এই কোণটা সমান এটা তো এই কোণটার নাম কি অ্যাঙ্গেল এসি ও সমান আমরা দেখাইতে লাগবো এই কোণটা অ্যাঙ্গেল বিসি ও ঠিক আছে অ্যাঙ্গেল বিসি ও ক্লিয়ার বুঝছো তোমরা এই দুইটা প্রমাণ তো এখন আমরা অঙ্কন প্রণালী লিখতে লাগবো অঙ্কন করছি যেটা এটা অঙ্কন আমরা কিতা করছি যে ও এ ও বি এরপরে ও ড্যাশ আর ও ড্যাশ বি ঠিক আছে এ ও ড্যাশ আর ও ড্যাশ বি আমরা লিখলাম যে ও এ কমা ও বি কমা এ ও ড্যাশ এবং ও ড্যাশ বি সংযোগ করা হলো ঠিক আছে সংযোগ করা হলো এখন আমরা লিখে লইব প্রমাণ করতে হলে দেখো আমরা যেহেতু এই কোণটা সমান এটা দেখাইতাম তো এখানে ত্রিভুজ দুইটা নিতে পারি একটা হইব এ ও সি ত্রিভুজ একটা বি ও সি এই ত্রিভুজ দুইটা যে সর্বসম দেখাইতে পারি তো এই দুইটার বাহু দুইটা সমান হইব কোণ দুইটা সমান হইব ঠিক আছে এখন সর্বসম কিভাবে দেখাবো তার পদ্ধতি হইল বা এই দুইটা ত্রিভুজটা আমরা সর্বসম না দেখাই আমরা এটাও করতে পারি যে ও এ ও ড্যাশ উপরের যে ত্রিভুজটা এরকম আছে ত্রিভুজটা ঠিক আছে আর মিডল এরকম রেখা টানা আছে তো আরেকটা ত্রিভুজ আছে ও বি ও ড্যাশ ঠিক আছে ও এ ও ড্যাশ আর ও বি ও ড্যাশ এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইতে পারি আমরা আগে এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাই দিই প্রথম লিখবো যে ত্রিভুজ ও এ ও ড্যাশ এবং ত্রিভুজ ও বি ও ড্যাশ থেকে পাই কিতা পাইব দেখো ও এ ও ড্যাশের মধ্যে আর ও বি ও ড্যাশের মধ্যে ও এ সমান হইব ও বি
OA সমান হইব OB কি কারণে কারণ দেখো এই বৃত্তটার মধ্যে OA ও ব্যাসার্ধ সেম আর OB ও ব্যাসার্ধ তো একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক না তো আমরা লিখব যে OA সমান OB লিখব অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বা একই বৃত্তের ব্যাসার্ধ তোমরা লিখতে পারো অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এটা তারপরে আমরা লিখতে পারি এখানে সাধারণ বাহু আছে দেখো সাধারণ বাহু কোনটা আছে ও এ ওডেশের মধ্যে ও ওডেশ আছে ঠিক এরকম ও বি ওডেশের মধ্যে ও এ ও ওডেশ বাহু আছে মানে এটা সাধারণ এই ত্রিভুজটার মধ্যে এইটা আছে এই ত্রিভুজটার মধ্যে ওইটা আছে ঠিক আছে তো সাধারণ বাহু ও ওডেশ হইব তার আগে আমরা এটা সমান করতে পারি যে ও এ ওডেশ আর ওডেশ বি বা বি ওডেশ ঠিক আছে কারণ ওডেশ কেন্দ্রীয় বৃত্তের এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ দুইটা সমান থাকে তো ও এ ওডেশ লিখবো আর বি ওডেশ ঠিক আছে এ ওডেশ সমান হইব বি ওডেশ এটা কি হইব ওডেশ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এতটুকু ক্লিয়ার তারপরে দেখো আছে সাধারণ বাহু কিতা আছে ও ওডেশ আমি এখানে দেখাইছিলাম কিতা লিখবো যে ও ওডেশ সমান ও ওডেশ ঠিক আছে বা খালি ওডেশ ও ওডেশ লিখলে হইব লিখে ব্র্যাকেটে লিখে লিখতে পারো যে সাধারণ বাহু ঠিক আছে আমরা এখানে এইভাবে লিখলে হইব লিখবো যে সাধারণ বাহু ঠিক আছে এখন দেখো বৃত্ত দুইটা এই ত্রিভুজ দুইটা আমরা সর্বসম দেখাইতে পারবো কিতা কিতা আছে যে ত্রিভুজ অতএব দিয়ে ত্রিভুজ ও এ ওডেশ এবং না সর্বসম দেখাইতে লাগবো ত্রিভুজ ও বি ওডেশ কিতা শর্ত মতে বাহু 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 ঠিক আছে এস 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 শর্ত মতে তো এস 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 শর্ত মতে আমরা পাইছি এটা ঠিক আছে এখন দেখো আমরা যেহেতু ত্রিভুজ কোনটা যে ও এ ও ড্যাশ এই ত্রিভুজটা সমান দেখা যায় এটা এখন যেহেতু আমরা প্রমাণ কিতা করতাম এসি সমান বিসি আর এসিও সমান বিসিও এসি সমান বিসি তো আমি প্রথম যে কইছিলাম যে এ ও সি ত্রিভুজটা আর বি ও সি ত্রিভুজটা যদি সর্বসম করতে পারি এই দুইটা তো তার আগে আমার যেহেতু এই ত্রিভুজটা সর্বসম হয়েছে ঠিক আছে এই পুরাটা এটা তো এই কোণটা আর এই কোণটাও সর্বসম হইব ঠিক আছে তো এই কোণটার নাম দিলে দিতে পারো অ্যাঙ্গেল 2 আর এটার নাম দিলে দিতে পারো অ্যাঙ্গেল 1 ঠিক আছে যেহেতু কোণের নাম আমরা দিতে পারি তো এখানে লিখলেই মজা অতএব দিয়ে যায় অ্যাঙ্গেল 1 সমান হবে অ্যাঙ্গেল 2 তার লাগে এটা হবে সিপিসিটি মতে ঠিক আছে সিপিসিটি বলতে কোনটা যেহেতু এ ও এ ও ড্যাশ আর ও বি ও ড্যাশ দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে তো অ্যাঙ্গেল দুইটা সমান হবে ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজটা সমান করবো তো এ ও সি আর বি ও সি ত্রিভুজ দুইটা সর্বসম করবো এখানে লিখবো আবার আমরা লিখবো যে ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ বি ও সি থেকে পাই কেটা কিতা ফেমে দেখো এ ও সির মধ্যে আর বি ও সির মধ্যে আছে ও এ আছে এটা তার এটাতে আছে ও বি ঠিক আছে আমরা লিখবো যে ও এ সমান হইব ও বি এটা হইব কিতা যে অকেন্দ্রীয় বৃত্তের সাধারণ বাহু অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ ঠিক একই রকম এই দুইটা ত্রিভুজের মধ্যে কোণ দুইটা যেহেতু সমান করছি ঠিক না তো এই কোণ দুইটা সমান হবে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 যেটা আমরা সিপিসিটি মতে লিখছি তো এখানে হইব অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 এটা হইব গিয়া প্রমাণিত যেটা আমরা প্রমাণ করে রাখছি উপরে প্রমাণিত তারপর লিখতে পারবো দেখো সাধারণ বাহু আছে যে ও এ ও সি ত্রিভুজে ও সি আছে আর বি ও সি ত্রিভুজে ও সি আছে তো আমরা লিখলাম যে ও সি সমান ও সি এটা লিখবো যে সাধারণ বাহু ঠিক আছে তো আমরা এটা কিতা শর্ত আছে বাহু কোন বাহু শর্ত মতে আমরা দেখাতে পারবো ত্রিভুজ এসিও অতএব দিয়ে লিখবো যে ত্রিভুজ এ ও সি সর্বাঙ্গ সম ত্রিভুজ বি ও সি এটা হইব বাহু এস এ এস শর্ত মতে ঠিক আছে এস এস শর্ত মতে এখন দেখো আমরা যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম দেখাইছি কোনটা এ ও সি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাইছি আমরা কইতে পারবো এই ত্রিভুজের সর্বসম দুইটা থাকলে বাহু দুইটা সমান হইব এসি সমান বিসি হইব ঠিক আছে তো প্রশ্ন মতে কইছে এসি সমান বিসি প্রমাণ করতাম তো এখানে লিখমু এসি সমান বিসি এটা কি হইব সিপিসিটি মতে ঠিক আছে তারপরে এখানে আছে দেখো অ্যাঙ্গেল এসিও সমান অ্যাঙ্গেল বিসিও তো অ্যাঙ্গেল এসিও অ্যাঙ্গেল বিসিও দুইটা সমান হইব কেন কারণ ত্রিভুজ দুইটা সর্বসম তো এই কোণটা সমান হইব এই কোণটা সমান হইব ঠিক আছে তো এই দুইটা কোণ আমরা সমান দেখাই দেব যে অ্যাঙ্গেল এসিও সমান অ্যাঙ্গেল বিসিও এটা হইব সিপিসিটি ঠিক আছে কিন্তু আমার এটা সমান দেখাইতে এটা কত 90 ডিগ্রি আছে তো 90 ডিগ্রি দেখাইতে লাগবে তো এখানে আমরা লিখবো যে কিন্তু কিতা লিখবো যে অ্যাঙ্গেল এসিও
প্লাস হইব অ্যাঙ্গেল BCO সমান হইব 180 ডিগ্রি ঠিক আছে এটা কি হইব এটা হইব রৈখিক যুগ্মকোণ বা সরল কোণ আমরা লিখতে পারি যে রৈখিক যুগ্মকোণ ঠিক আছে যদি রৈখিক যুগ্মকোণ হয় এখানে আমরা সমান লাগছে দেখো এসিও জায়গায় এসিও যদি রাখি প্লাস বিসিওর বদলে আমরা এসিও লিখতে পারবো কারণ প্রমাণ করে রাখছি এখানে লিখবো এসিও অ্যাঙ্গেল এসিও ঠিক আছে সমান হইব 180 আর এসিও দুইটা আছে ওই প্লাস করলে হইব 2 অ্যাঙ্গেল এসিও ইজ ইকুয়াল টু 180 ঠিক আছে অ্যাঙ্গেল এসিও সমান হইব 180 আর ভাগ ফোরন আছে এসিওর লগে 2 ঠিক আছে এটা সমানে ডান দিকে গেলে যাবে ভাগ 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইমু কত 90 ডিগ্রি ঠিক আছে অতএব দিয়ে আমরা লিখতে পারবো অতএব অ্যাঙ্গেল এসিও সমান হইব কি 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি হলে ওই যে চিত্রের মধ্যে একটা 90 ডিগ্রি লোব এটা কি হইব 90 ডিগ্রি হইব তো এটা আমরা দেখানোর প্রয়োজন নাই এটা আমরা লিখতে পারবো অতএব দিয়ে অতএব যে এটা কি হইব এটা যে ওসি সমান্তরাল না ওসি লম্ব কি হইব এবি অর্থাৎ এবি রেখার মধ্যে ওসি লম্ব আছে ওসি পারপেন্ডিকুলার টু এবি ঠিক আছে ইংলিশে লম্বরে পারপেন্ডিকুলার হয় এই কারণে আমি কইছি পি আর ও বিডি প্রুভড বুঝতে আশা করি তো কোশ্চেন নাম্বার এই অনুশীলনী কোশ্চেন নাম্বার 1 2 3 সমাধান করছি যার মধ্যে এই কোশ্চেনটা আমি কইছি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবা এটা পারবা আশা করি একদম সহজ নিজে প্র্যাকটিস করবা চিত্রটা লিখবা একদম ইজি ঠিক আছে সো এই অনুশীলন 10.3 তিনটা প্রশ্নের সমাধান আমরা করছি বাকি 10.4 আছে 10.4 আছে আর 6টা প্রশ্ন দেখো এখানে আছে আমি দেখাইতেছি তোমরা বইয়ের মধ্যে এটা এখানে 5টা নেক্সট পেজে আছে আরেকটা তো এই প্রশ্নগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে 10.5 ও আছে 5 ও আমরা সমাধান করছি দেখবা 10.5 এখান থেকে শুরু হইছে এটা পুরো পেজ আছে ঠিক আছে নেক্সট পেজে আছে মোট 12টা প্রশ্ন আছে ঠিক আছে তো সবগুলো সমাধান করছি ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখি লাইও আর যে এই আমি আগেও কইছি যে উপপাদ্যগুলোর সমাধান যে তোমরা প্রয়োজন হয় উপপাদ্য কোনগুলো হয় যে 10.5 আছে 10.6 আছে 10.7 আছে ঠিক আছে সবগুলোর যদি সমাধান লাগে কারণ এগুলো পরীক্ষা আয় প্রায় সময় যদি লাগে শুধু কমেন্টে নিচে লিখবা যে স্যার উপপাদ্যর সলিউশন আমরা লাগে বা সমাধান করিয়া দিন তো আমি ট্রাই করব ডেফিনেটলি ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে বাই এন্ড টেক কেয়ার